নেদারল্যান্ড সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের সবথেকে উন্নত মানের সভ্য দেশ, যে দেশটির বর্তমান পপুলেশন 1,80,00,000-এরও কম, এবং এই দেশটির পাশেই রয়েছে ইউকে, জার্মানি, বেলজিয়ামের মতো দেশ। 2026 সালের রিপোর্ট অনুযায়ী নেদারল্যান্ডে একজন দক্ষ শ্রমিকের অ্যাভারেজ মান্থলি স্যালারি 3,700 ইউরোর বেশি, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 5 লক্ষ টাকার উপরে পড়ে। আপনি যদি ইউরোপিয়ান এই সেনজেনভুক্ত কান্ট্রি নেদারল্যান্ড অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে, কেননা 2026 সালের জেনারেল ভ্যাকেন্সিস অ্যান্ড লেবার ডিমান্ড অনুযায়ী নেদারল্যান্ডে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। দ্যাটস ওয়াই নেদারল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশের শ্রমিক সংকট নিরূপণ করার জন্য সারা পৃথিবী থেকে প্রায় 2,50,000-এর বেশি স্কিল্ড ওয়ার্কারদেরকে 2026 সালের মধ্যে নেদারল্যান্ডে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন, যেখানে রিপোর্ট অনুযায়ী তারা প্রধান 7টি খাতে সবথেকে বেশি পরিমাণে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার নিয়োগ দিতে চলেছেন। খাতগুলো হচ্ছে হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, আইটি অ্যান্ড ডিজিটাল, লজিস্টিক্স, ম্যানুফ্যাকচারিং এবং এগ্রিকালচার। তথা আপনি যদি এগ্রিকালচারাল সেক্টরের একজন ফ্রুট পিকার কিংবা যে কোনো ধরনের এগ্রিকালচারাল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে কিংবা অপরচুনিটি রয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার কিংবা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার অথবা পেইন্টার কিংবা কার্পেন্টার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অথবা আপনি যদি একজন ম্যাশন হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি লজিস্টিক্সে ওয়্যারহাউস, পিক প্যাকার কিংবা ফোকলিফট ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ট্যাক্সি ড্রাইভার কিংবা ফুড ডেলিভারি ড্রাইভারও হয়ে থাকেন না কেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে নেদারল্যান্ডে। এর বাইরেও আপনি যদি ম্যানুফ্যাকচারিংয়ে একজন ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি একজন সিএনসি অপারেটর হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরেও তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যে কোনো সেক্টরের যে কোনো কাজের উপর আপনার অকুপেশনাল কোয়ালিটি থাকলেই কিন্তু আপনি 2026 সালের মধ্যে বৈধভাবে নেদারল্যান্ড যাওয়ার জন্য উপযুক্ত। এবং বাংলাদেশ থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী নেদারল্যান্ড অ্যারাইভ করার জন্য অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট ভিসা, ইউ ব্লু কার্ড ভিসা, জিবিবিএ তথা কম্বাইন্ড রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সহকারে শর্ট টার্মস ওয়ার্ক পারমিট ভিসা এবং ওরিয়েন্টেশন ইয়ার তথা জব সিকার ভিসা সহ আরও অন্যান্য সিজনাল সহকারে অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি নেদারল্যান্ড অ্যারাইভ করার জন্য। কিন্তু আজকের ভিডিওতে আমরা যে ভিসা ক্যাটাগরি সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি বা যে ভিসা নিয়ে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে নেদারল্যান্ড অ্যারাইভ করতে পারেন, সেটি হচ্ছে কম্বাইন্ড রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা। খুশির বিষয় হচ্ছে এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলটিএস কিংবা ইংলিশ স্পিকিং টেস্টের প্রয়োজনীয়তা নাই, এবং এই ভিসাটি একটি লং টার্ম ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার ন্যায় আপনারা আপনাদের ফ্যামিলিকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের কাছে নিয়ে যাইতে পারবেন, যেখানে চাইল্ড এডুকেশন এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ফ্রি, এবং 5 বছর পর আপনারা সপরিবারে পাবেন দেশটির পিআর। সো বৈধভাবে দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়া আপনারা নেদারল্যান্ডের এই পার্মানেন্ট রেসিডেন্সি ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদেরকে সহজ 3টা ধাপ অতিক্রম করতে হবে। সর্বপ্রধান এবং সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনাকে একটি জব অফার লেটার রিসিভ করতে হবে নেদারল্যান্ডের রিকগনাইজড এমপ্লয়ার থেকে, তথা নেদারল্যান্ডের যে সকল কোম্পানি সরকারি অনুমোদিত বা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য যোগ্য, তাদের থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনাকে একটা ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে। সেটা কিভাবে করবেন এই ভিডিওতেই আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাই দিব। দেন জব অফার লেটার রিসিভ করার পরক্ষণে ওই কোম্পানি আপনার হয়ে নেদারল্যান্ডের গভর্নমেন্টের কাছে আপনার ভ্যালিড ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। দেন ইউজুয়ালি 3 মাসের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিটে চলে আসবে বৈধভাবে। দেন আপনার ওয়ার্ক পারমিট আসার পরক্ষণে আপনি বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড এম্বাসি তথা বিএফএস গ্লোবালের মাধ্যমে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেখানে আপনার সকল ডকুমেন্টেশন লক করলেই আপনি নেদারল্যান্ডের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পেয়ে যাবেন। সো আপনি কিভাবে জব অফার লেটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত পরিপূর্ণ বিষয়বস্তু নিজে নিজে সম্পাদন করবেন, তা আমরা আজকের এই ভিডিওটির মধ্যে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। সো যেহেতু নেদারল্যান্ডের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের একটি ভ্যালিড জব অফার লেটার প্রয়োজন। সেই জব অফার লেটারের জন্য আবেদন কিভাবে করবেন, চলুন আমরা সেই প্রসিজারটা স্টার্ট করি। ওকে, সো আপনার কর্মদক্ষতা অনুযায়ী নেদারল্যান্ডে বৈধ ভ্যালিড জব অফার লেটার রিসিভ করার জন্য আপনারা নেদারল্যান্ডের সরকারি অনুমোদিত এই প্ল্যাটফর্মটিতে চলে আসবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বেসিক্যালি এই প্ল্যাটফর্মটির মধ্যে নেদারল্যান্ড গভর্নমেন্ট ওই সকল কোম্পানি ডিটেলস লিস্টেড করে রেখেছেন যারা কিনা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স রিক্রুট করার জন্য উপযুক্ত। সো এটি হচ্ছে অফিসিয়াল গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্ম, যা কিনা প্রত্যেকটা ডেটেই আপগ্রেড হচ্ছে।
সো এই রিক্রুটমেন্ট কিংবা এই কোম্পানিগুলোর আপগ্রেড প্রায় 2026 সালের নভেম্বর পর্যন্ত চলবে। সো আপনি ভিডিওটা যখনই দেখুন না কেন, আপনি 2026 সালে নেদারল্যান্ডে অ্যারাইভ করার জন্য এই প্ল্যাটফর্মটিতে আসলেই এখানে সকল ভেরিফাইড কোম্পানির ডিটেলস পেয়ে যাবেন। আজকের দিনে এই প্ল্যাটফর্মটিতে প্রায় 3500-র বেশি কোম্পানি লিস্টেড আছে, যারা কিনা বিভিন্ন অকুপেশনে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছেন। সো আপনি এই প্ল্যাটফর্মটিতে আসলে এখান থেকে স্পেসিফিক সকল কোম্পানির ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনার কর্মদক্ষতা অনুযায়ী যে কোম্পানি রিক্রুট করতেছে সে কোম্পানিতে এই প্ল্যাটফর্ম থেকেই সরাসরি আবেদন করতে পারবেন। বস্তুতপক্ষে আলাদাভাবে এই প্ল্যাটফর্মের মধ্যে কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি ফিল্টার করার কোনো ধরনের কোনো সিস্টেম রাখে নাই নেদারল্যান্ড গভর্নমেন্ট। সো আপনি যখন এখানে আসবেন আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোম্পানি অ্যানালাইসিস করে দেখে নেবেন কোন কোম্পানিটিতে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী আবেদন করতে পারেন। সো আবেদন প্রসিজার ইজি। এখানে যে কোম্পানির নামগুলো দেখতেছেন সেই নামগুলো সিম্পলি কপি করবেন। কপি করার পরক্ষণে আপনারা সরাসরি এটিকে যখন ওয়েব সার্চ দিবেন কিংবা কপি করে এই নামটি যখন আপনারা গুগলে সার্চ করবেন তখন আপনাদের সামনে কোম্পানির অফিসিয়াল মাদার পেজটি চলে আসবে। সো বস্তুতপক্ষে এই কোম্পানিটি ইন্টারন্যাশনালি ইঞ্জিনিয়ার রিক্রুট করতেছে। সো আপনারা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা এই কোম্পানিটিতে প্র্যাকটিক্যালি আবেদন করতে পারেন। এরকমভাবে আপনার অকুপেশনাল কোয়ালিটি যাই হোক না কেন আপনি তাদের গভর্নমেন্ট ভেরিফাইড প্ল্যাটফর্ম থেকে কোম্পানি অ্যানালাইসিস করে দেখে নেবেন যে আপনার অকুপেশন অনুযায়ী কোন কোম্পানি রিক্রুট করতেছে। দেন সবগুলো কোম্পানিতেই আবেদন প্রণালী সেম। সো সিম্পলি আপনারা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির মাদার পেজে আসার পরক্ষণে একদম স্ক্রল করে নিচে আসলেই আপনারা এখানে কোম্পানির একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাবেন। সো বস্তুতপক্ষে এই ইমেলটির মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন যে প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো রয়েছে সেগুলো আপনারা কোম্পানির কাছে পাঠালেই আপনাদের জব অফার লেটারের জন্য এই কোম্পানিগুলোর কাছে আবেদন প্রণালী সম্পাদন হবে। সো এটিতে ছিল একটা কোম্পানি। এরকমভাবে আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন আপনি নেদারল্যান্ডের গভর্নমেন্ট অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের কোম্পানির ডিটেল অ্যান্ড লিস্ট পেয়ে যাবেন। এখন অনেকেই চিন্তা করতেছেন যে এখান থেকে আমরা সারাদিন কিভাবে কোম্পানি খুঁজবো। তাদের জন্য অলরেডি আমাদের অ্যানালাইসিস টিম আপনাদের কথা মাথায় রেখে কেয়ার গিভার রিক্রুট করতেছে এরকম 10টি কোম্পানির ডিটেলস আলাদা করে রেখেছেন, এগ্রিকালচারাল সেক্টরের 10টি কোম্পানি আলাদা করে রেখেছেন, কনস্ট্রাকশন সেক্টরের 10টি কোম্পানি আলাদা করে রেখেছেন এবং এর বাইরেও হসপিটালিটি সেক্টরের 10টি কোম্পানি আলাদা করে রেখেছেন যে কোম্পানিগুলোতে আপনারা সরাসরি আপনাদের জব অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন সেম পদ্ধতিতে। শুধুমাত্র আপনাদেরকে আর খোঁজাখুঁজি করতে হবে না। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোম্পানিগুলোর ডিটেলস পেয়ে যাবেন। দেন সেম প্রসিজারেই আপনারা আপনাদের আবেদন করবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তথা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই কোম্পানিগুলোর নাম কপি করে আপনারা গুগলে সার্চ করবেন। দেন সেখান থেকে তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস কালেক্ট করে সেখানে সরাসরি আপনারা আপনাদের জব অফার লেটারের জন্য আবেদন করতে পারেন। এর বাইরেও আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমাদের সাপোর্ট টিম অবভিয়াসলি আপনাকে একটা ভ্যালিড অ্যান্ড অ্যাকুরেট পথে সাজেশন প্রোভাইড করে দিবেন। সো এই কোম্পানিগুলোতে আবেদন কিভাবে করবেন, আবেদন করার প্রসিডিউরটা খুবই ইজি। আপনারা জাস্ট কোম্পানির অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে তাদের অফিসিয়াল মেইলটি কপি করে নেবেন। কপি করার পরক্ষণে আপনি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন আপনার ইমেলে যে সর্বপ্রথম এর মধ্যে ওই কোম্পানির ইমেল অ্যাড্রেসটি পেস্ট করবেন। পেস্ট করার পরক্ষণে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি সাবজেক্ট ইনক্লুড করবেন এবং একটি ইমেল বডি এবং সাথে আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে কভার লেটার অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপস ইনক্লুড করে আপনারা এই ইমেলটা কোম্পানির কাছে পাঠালেই আপনার জব অফার লেটারের জন্য আবেদন অ্যাকুরেটলি সম্পাদন হয়ে যাবে। সো জব অফার লেটারের জন্য আবেদন করার খাতিরে আপনার লিগেল ডকুমেন্টেশন লাইক আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে কভার লেটার অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপস এগুলোর উপরেই আপনার জব অফার লেটার পাওয়া না পাওয়ার পরিপূর্ণ বিষয়বস্তু নির্ভর করবে। সো আপনার লিগেল ডকুমেন্টেশনগুলো আপনি স্ক্রিনে শো হওয়া এই টিউটোরিয়ালটি দেখে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নেবেন। এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পিন করা থাকবে এবং যারা রাজনবের সাথে পার্সোনালি কমিউনিকেট করতে চায় ওই ভিডিওটির মধ্যে আমাদের কন্ট্রাক্ট ডিটেলসও দেওয়া আছে। ওকে, সো আপনি ওই ভিডিওটি দেখে প্র্যাকটিক্যালি আপনার সকল লিগেল ডকুমেন্টেশন ক্রিয়েট করে যখন কোম্পানির কাছে সাবমিট করবেন তখন কোম্পানি আপনার সকল লিগেল ডকুমেন্টেশন অনুযায়ী আপনাকে যদি এলিজিবল মনে করে আপনাকে তার অফার লেটারটি প্রোভাইড করবে। দেন অফার লেটার পাওয়ার পরক্ষণে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার কোম্পানির কাছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি সাথে আপনাকে যে কোম্পানি অফার লেটারটি দিয়েছে কন্ট্রাক্ট সহকারে সেটি সাইন করে তার কপি এবং এর পাশাপাশি আপনার যে সার্টিফিকেশনগুলো রয়েছে সেগুলো যদি কোম্পানি চায় সেগুলা এবং এর পাশাপাশি একটি পুলিশ ক্লিয়ারেন্স এবং এখানে বিএফএস অনলাইন দেখতে পাচ্ছেন এটা সর্বপ্রথম আপনাকে পাঠাতে হবে না। এর বাইরে টিবি টেস্ট যেটা আপনাকে করতেই হবে। এর পাশাপাশি আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি
কোম্পানির কাছে পাঠাতে হবে আপনার ওয়ার্ক পারমিটের আবেদনটি সম্পাদন করার জন্য। সো আপনি যখন এই ডকুমেন্টেশনগুলা পাঠাবেন কোম্পানির কাছে, তখন কোম্পানি আপনার এই ডকুমেন্টেশনগুলো দিয়ে সরাসরি গভর্নমেন্টের কাছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। আর এই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট আবেদনের ক্ষেত্রে যে ফিটা রয়েছে সেই খরচটা কোম্পানি নিজেই বহন করবে, যেহেতু লিগ্যাল প্রসেসিং। আর এই ক্ষেত্রে প্রসেসিং সময়টা 7 থেকে 90 দিনের হয়ে থাকে। এবং এরপর ওখানে যখন আপনার অফার লেটারের পাশাপাশি আপনার ওয়ার্ক পারমিটটা সিকিউর হয়ে চলে আসবে, তখন কোম্পানি আপনাকে আপনার ওয়ার্ক পারমিটটি চেক করার জন্য আপনার IND.NL তথা গভর্নমেন্টের কাছে যে আবেদনটি করেছে সে আবেদনের অ্যাকাউন্টটি ট্র্যাক করার জন্য আপনাকে একটি IND নাম্বার দিবে। দেন ওই IND নাম্বারের সহিত আপনার কোম্পানির দেওয়া গভর্নমেন্ট প্ল্যাটফর্মটিতে ট্র্যাক করবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি অ্যাকুরেটলি সিকিউর হয়েছে কিনা। যদি কোনো কারণে রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি আবার আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপর ওখানে যখন সব কিছু ঠিকঠাক অনলাইন হয়ে যাবে, আপনি বাংলাদেশে অবস্থিত BFS গ্লোবালের মাধ্যমে নেদারল্যান্ড অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার 7 থেকে 15 দিনের মধ্যেই আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা আপনার হাতে পেয়ে যাবেন। খুবই ইজি প্রসিজার, খুবই প্র্যাকটিক্যালি হয়। আপনার শুধু একটি ভ্যালিড জব অফার লেটার প্রয়োজন। এর পরবর্তী প্রসিজারগুলো কোম্পানি হ্যান্ডেল করে। আপনাকে আর এক্সটার্নালি কোনো ধরনের কোনো লয়ার দ্বারা একে টাকা দেওয়া ওকে টাকা দেওয়া এই টাইপসের কোনো কাজ করতে হয় না। এর বাইরে এই পরিপূর্ণ প্রসিজারে আপনার যে খরচটা যাবে সেটি যদি আমরা দেখাই, আপনার খরচের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য যে 50,000 টাকার মতো লাগে, এই টাকাটা আপনার কোম্পানি বহন করে, এই টাকাটা আপনাকে পে করতে হয় না। এর বাইরে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিংবা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য 90 থেকে 210 ইউরো এম্বাসিকে পে করতে হয়, এবং টিভি টেস্টে আরও 12,000 টাকার মতো আপনার খরচ হতে পারে। ডকুমেন্ট লিগ্যালাইজেশনে আপনার প্রায় 10 থেকে 15,000 টাকার মতো খরচ পড়বে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স এখন ফ্রিতেই পাওয়া যায়। এর বাইরে অ্যাডিশনালি সব কিছু মিলিয়ে আপনার খরচটা 300 থেকে 600 ইউরোর মধ্যে থাকবে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 65 বা 70,000 টাকার মধ্যেই থাকবে আপনার এই ভিসা প্রসিজারের টোটাল সরকারি খরচ। এই ক্ষেত্রে খরচের ভ্যারিয়েশনটা আপনি এম্বাসি থেকে আপনার কোম্পানি ওয়ার্ক পারমিট অ্যান্ড অফার লেটার দেওয়ার পরক্ষণে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন প্র্যাকটিক্যালি জেনে বুঝে নিতে পারবেন। এটা শুধুমাত্র আমরা ধারণা দিয়েছি। এই ধারণা অনুযায়ী আপনার সর্বনিম্ন খরচ 35,000 থেকে সর্বোচ্চ খরচ 65,000 টাকার মধ্যেই থাকবে আপনার এই ভিসাটি সিকিউর করার জন্য বৈধভাবে। সেম প্রসিজারটা যদি আপনি একজন দালাল কিংবা এজেন্সির মাধ্যমে করতে যাইতেন, সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 15 থেকে 18 লক্ষ টাকা খরচ করা লাগতো ওভারঅল। কিন্তু এই ক্ষেত্রে আপনার ভিসা প্রসিজারটা 1 লক্ষ টাকার কমেই হচ্ছে, এবং এর পরক্ষণে আপনার ট্রাভেল কস্ট হিসাবে আরও 1 থেকে 1,20,000 টাকার মতো খরচ পড়বে। সো ওভারঅল আপনি মাত্র 2 লক্ষ টাকারও কম খরচে সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে 100% প্র্যাকটিক্যালি অ্যারাইভ করতে পারতেছেন নেদারল্যান্ডে। সো আই হোপ সো ভিডিওটি আপনার উপকারে আসছে। ভিডিওটি উপকারে এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর ভিডিওটি আপনার সকল ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি তারা উপকৃত হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।